আমি রুটি যাচ্ছি বন্ধুরা। আমার আর কোনো চিন্তা আছে তাহলে? আমার আর চিন্তা নেই। দেখো আমার একটা রুটিকে পুরো নষ্ট করে ছাড়লো, কারণ ওকে করতে হবে, ব্যাস তাই জন্য আমাকে দিতে হবে। এটা কি হচ্ছে? রুটি রুটি এটা রুটি, এটা তুই খাবি। হ্যাঁ এটা তুই হাসছিস তো, এই রুটিটা কিন্তু তুই খাবি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমরাও ভালো আছি। বৃহস্পতিবারের সকাল, সময় এখন 10টা মতো বাজে। এতক্ষণে বিছানাটা আমি টান করতে পারলাম না, দেরি করে কিন্তু উঠেছি সেই সকাল 6:30টায়। তারপর আমার বেটু তো ঘুমাচ্ছিল, আমার রোদ্দুর উঠলো এই 9টা 10-15 নাগাদ। তো তারপরে ওকে ফ্রেশ করে ব্রাশ ট্রাশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে জল টল খাইয়ে তারপরে আমি বিছানাতে হাত দিতে পারলাম। ওঠার পর থেকে তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি। ঘরগুলো সব ঝাঁটানো হয়ে গেছে, তবে কণিকাদি এখনও আসেনি, মানে ঘরটা মোছা হয়নি। কণিকাদি বৃহস্পতিবারের দিন অনেকটাই দেরি করে আসে, মোটামুটি 10টা পার করে আসে, 10:30টাও বেজে যায়। আর বর্মশাই তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, ওর অফিসে এক্সট্রা কাজ চলছে, তো সেই কারণে সকাল ওই 7:30টা নাগাদ বেরিয়ে যাচ্ছে। তো ফিরছে তো কোনো ঠিক ঠিকানা নেই, কোনো দিনও রাত্রি 9টা 10টা এরকম হয়ে যাচ্ছে, আবার 12টাও হয়ে যাচ্ছে। তো যার কারণে ওর উপর তো প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে। সকালবেলা উঠে স্নান টান করে একেবারে প্রপারলি রেডি হয়ে বেরিয়ে পড়ছে, আর ফিরছে সেই রাতে। মানে পুরো সংসারটা এখন আমার দায়িত্বে, আমাকেই সামলাতে হচ্ছে, ইভেন রোদ্দুরকেও। কেননা সন্ধ্যাবেলা পাপাকে পায়, এখন সন্ধ্যাবেলাটাও সেইভাবে পাচ্ছে না, সকালেও পাচ্ছে না, বেচারার মনটা খুব খারাপ। তো যাই হোক, আমি এখন কণিকাদির জন্যই অপেক্ষা করছি, কণিকাদি আসবে আর তারপরে আমি আবার রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না বলতে তো মা বেটু রান্নাবান্না, বর্মশাই সেই রাতে এসে খাচ্ছে, সারাদিন তো কোনো খাওয়া দাওয়ার গল্প নেই। দুধ তো সেইটুকুই আছে, এনাকে আমি যতটুকু দুধ দিয়ে গেছি, এ দেখো দুধের মগে দুধ রয়েছে। আর এনার অবস্থা দেখো, সকাল 9:30টাতে উঠেও ঘুম যায়নি। ওকে টাটা। কণিকাদি তো কাজ করে বেরিয়ে গেল, এই জায়গাটাতে কণিকাদি বাসন মারবে, তারপরে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। না হলে কি হবে বলো তো, শীতের বেলা তো রোদ থাকবে না, তখন ম্যাক্সিমাম জামা কাপড় ভেজা থাকলে ঘরে শুকোতে দিতে হবে স্ট্যান্ডে, খুব জ্বালা। তখন তো এত জামা কাপড় ধরানো যাবে না। না, ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে টিভি দেখতে, তার ফাঁকে আমি জামা কাপড়টা কেচে নিই। যত সকাল সকাল কাঁচা হবে তত জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকো দিতে পারবো, আর শুকিয়েও যাবে। সাবান জলটা ধুয়ে নিয়েছি ভালো করে, এখন এই বালতির মধ্যে ডেটল দিয়েছি, ডেটল জলে জামা কাপড়গুলো একবার করে ভিজিয়ে দিচ্ছি। আর এই করোনার পর থেকে আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে, মানে ধরো বাইরে জাস্ট বাজারে কোনো একটা কারণের জন্য যাচ্ছি, হয়তো কোনো মানে বেশিক্ষণ হয়নি বা ঘাম হয়নি, কিন্তু সেই জামাটা ওই বাজার থেকে এসছি, একটা মাথায় ঢুকে গেছে এই করোনার সময় থেকে, সেই জামা কাপড়টা অবশ্যই ডেটল দিয়ে ধুতে হবে, এরকম একটা ব্যাপার চলে আসছে। আমাদের ছাদ বাগানে আবারও গোলাপ ফুল ফুটতে শুরু করেছে, যেহেতু ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে। এই দেখো পুরো মুক্তোর মতো কালার, আর দেখো কতটা বড় হয়েছে ফুলটা, জাস্ট ওয়াও লাগছে। এটা মাঝারি সাইজের, আর এই কুঁড়িটা দেখো, গোলাপ ফুল ফুটন্ত অবস্থার থেকে কুঁড়ি অবস্থাতেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে। আর এখানে রয়েছে এই দেখো, এটা তো সব সময়কার জন্য আমার একটা পছন্দের কালার, একেবারে রানী কালারের। দেখো ফুলটাকে দেখো কি চমৎকার লাগছে দেখতে, আর তার থেকেও বেশি সুন্দর এই ছোট্ট ফুলের কুঁড়িটা। আজকে সকালে নিজের জন্য আর কোনো খাবার বানাচ্ছি না, একটুখানি মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শসা নিয়ে নিয়েছি, এটাই ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি খেয়ে নেব। রোদ্দুরেরও খাওয়া হয়ে গেছে, আর ওর পাপাও খাবে না, কে আবার বানাচ্ছে নিজের জন্য। এরকম মুড়ি মাখা আজকে অনেকদিন পর খাবো। আর এই যে আচারের তেলটা দিয়েছি, তার জন্য একটা সুন্দর গন্ধ আছে, সেই স্কুলে ছোটোবেলার মানে ঝালমুড়ি, টিফিন টাইমে ঝালমুড়ি খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। আর এখন তো ট্রেনে যে ঝালমুড়িগুলো হয় একদমই বাজে লাগে খেতে, কিছু ভালো লাগে না। আর আগে ওই যে ঠোঙায় করে দিত, কত কিছু দিত, আলু সিদ্ধ, মটর সিদ্ধ, ছোলা সিদ্ধ, আরও যা যা হয় অনেক কিছু, আর নারকেল টারকেল দিয়ে। আমরা 3 টাকাতেও ঝালমুড়ি খেয়েছি, মানে মিনিমাম হচ্ছে 3 টাকা, আর ম্যাক্সিমাম হচ্ছে যত নিতে পারবেন। আমরা ম্যাক্সিমাম দিনই 3 টাকার, আর যদি একটু বেশি পয়সা থাকতো 5 টাকার। মানে আমি ওই একেবারে 5 to 8-এর কথা বলছি, তারপরে তো আস্তে আস্তে বাড়তে লাগলো। তখন 3 টাকায় পাওয়া যেত, তারপরে 5 টাকাতেও পাওয়া যেত। 5 টাকাতে পেলে মানে একদম ভীষণ খুশি, অনেকটা পরিমাণ হতো।
তো সেই ঝালমুড়ি, এর মধ্যে নারকেল কুচি পড়লে একদম ঝালমুড়ি হয়ে যেত। টমেটো অনেক হয় কিন্তু বলছি যে কেটে পেঁয়াজের সাথে একটু ঘষে হ্যাঁ আলুরা একটু জলের সাথে রেখে দিলে 4 দিন পরে সে খুব ভালো। টমেটোর শেকড় আরো গাছ লাগাতে পারে, একটা গাছ। ও তুই চটি খুলছিস কেন? চটি পড়ো, চটি না পায়ে ইট ঢুকে যাবে। কোন ভাইটা দুষ্টু? তোর থেকে দুষ্টু? তুই তো বেশি দুষ্টু। এখন তো বর্মশাই আর রোজ বাজার যেতে পারছে না, যেদিন সময় হচ্ছে একেবারে জিনিসপত্র আনছে। এরকম ফ্রিজে বেশ খানিকটা মাছ ছিল, এটাকে এখন জল কাটতে দেবো, বরফটা কাটতে দেবো। এখানে জল দিয়ে দিলাম, মাছটা হবে আমাদের জন্য। আর এখানে চিকেন রয়েছে, চিকেনটা আমি রোদ্দুরের জন্য তুলে রেখেছিলাম কয়েক পিস, ওকে আজকে স্টু বানিয়ে দেবো। আজকে হবে চিকেন স্টু আর মাছের ঝোল, এই দুটোই রান্নাবান্না হবে। সবজিগুলোকে কাটাকাটি করতে গিয়ে এরকম মাছের বরফটা ছেড়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর এখানে চিকেনটা এখনও আমার ছাড়েনি, বরফে চায় হয়ে রয়েছে, এটা একটু সময় লাগবে। তো মাছটাই ভাবছি আগে বসিয়ে দেবো মাছ রান্নাটা। মাছ রান্নাটা করবো হচ্ছে গিয়ে শীতকালীন সবজি দিয়ে। শিম কেটেছি, ফুলকপি, আলু আর গাজরের টুকরোটা শুধুমাত্র আমার জন্য। বর্মশাই তো গাজর খায় না। একেবারে শীতকালীন সবজি দিয়ে দারুণ একটা মাছের ঝোল। সব কিছু গুছিয়ে নিলে না রান্না করতে বেশ সুবিধে হয়। এটা হচ্ছে মাছের মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে স্টুতে দেওয়ার জন্য সবটা কেটে রেখেছি। আর একটা উচ্ছে সেদ্ধ দেবো, এই যে একটাই ছিল ফ্রিজে, এটা রোদ্দুরের জন্য সেদ্ধ দেবো। আর স্টুতে দেবো হচ্ছে গাজর, আলু আর বরবটি। বরবটিটা বিনসের কাজ করবে, বিনস নেই আর বরবটি ছিল, তো ভাবলাম এটাই দিয়ে দিই। সবজি কাটার সাথে সাথে এই দেখো একটা আপেল কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, আর 2 টুকরো শশা। এটা রোদ্দুরকে এখন দেবো খাওয়ার জন্য। একজনের কেরামতি দেখো, স্নান করতে করতে ধ্যান করছে। কোন ঠাকুর এটা? কোন ঠাকুর জলের মধ্যে? জবা ঠাকুর, দুষ্টু। মাথায় ঢালো, মাথায় ঢালো। ঠাকুরকে কি বলতে শিখিয়েছি আমি, সেটা বলো। আজকে বেটু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছে না বাবা, কি সুন্দর লাগছে, পুরো ক্লিন। কিন্তু মায়ের তো স্নান হয়নি এখনো, মা স্নান করে আসো। দেখবে তোমরা বন্ধুরা কি করলে এটা? দুষ্টুমি করে না। আজকে তো চিলড্রেন্স ডে বাবা, হ্যাপি চিলড্রেন্স ডে। হ্যাপি চিলড্রেন্স ডে। কাকে বললি তুই? তুই তো চিলড্রেন। হ্যাঁ আমি চিলড্রেন মানে কিন্তু নয়, আজকে তো চিলড্রেন্স ডে, তার জন্য বাবা একটা ছড়া বলবে, বলো তো। আমাদের দুটি ভাই শিবের গাজন রায় হাতুয়া রাখে দায়াটা সুন্দর জীবরাই। ওয়াও, হাততালি। যাও টিভি দেখো, আমি স্নান করে আসি, যাও। এটা আবার কি? এটা আবার কি? এটা আবার কি হচ্ছে গো? বোম্বাই যে হচ্ছে, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। আমি এসব করো না, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। রান্নার কাজটাও সেরে নিলাম। এই দেখো ভাতটা আজকে বাটিতে করেছি, সেই জন্য এই ঝাঁঝরিটাতে ফ্যান গেলেছি। আর আজকের স্পেশাল রান্না হচ্ছে এই দেখো শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল। দারুণ হয়েছে না দেখতে? টেস্টিও হবে আশা করি, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর আমার ছেলের জন্য একেবারে হালকা পাতলা চিকেন স্টু। এটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে। ঘড়ির কাঁটা তো ছুটে চলেছে, তার সাথে আমিও ছুটে চলেছি, তবে পেরে আর উঠছি না, ঘড়ি আগে আগে দৌড়চ্ছে। 2:10 মতো বেজে গেছে, এইমাত্র স্নান টান করে এলাম। খুব খিদে পেয়ে গেছে, আর রোদ্দুরে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন স্নান টান করে নিয়েছি, মা বেটু দুজনে খাওয়া দাওয়া করবো। আর বেটু আমার ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। মানে আমার বেটুর বিছানা পেলে ওর শুতে ইচ্ছে করে, একটুও বসে থাকবে না। এইটা ওর মানে বাজে অভ্যেস হয়ে গেছে একটা। শুধু বালিশগুলো নেবে, পায়ের দিকে একটা বালিশ, মাথার দিকে একটা বালিশ, চারিদিকে বালিশ নিয়ে ওর খালি শোয়া কাজ। রোদ্দুরকে খাবারটা খাইয়ে নিয়ে আমি নিজের জন্য খাবারটা গুছিয়ে নিলাম। আর আজকে তো শুধু মাছের ঝোলই হয়েছে, আর তার সাথে নিয়েছি 1 ফালি লেবু আর 2 টুকরো শসা। দুপুরে খাওয়া দাওয়ার পরে এইটুকু কাজই বরাদ্দ থাকে, এই জায়গাটা পুরোটা এঁঠোটা পরিষ্কার করা আর সাথে বাসনগুলো নামিয়ে দেওয়া। তো সবটা ক্লিন করে নিয়েছি, সিঙ্কও ক্লিন হয়ে গেছে।
এখানে 3টে মতো কমলা লেবু ছাড়িয়ে নিলাম, আর এটা আমি একটু বাদে খাবো। রোদ্দুরের জন্য জুসটা করে নিচ্ছি, জুসটা খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। আর এখনকার কমলা লেবুগুলো কিন্তু বেশ মিষ্টি হচ্ছে, বেশ ভালো খেতে। আজকে আমার জুস করা সার্থক, রোদ্দুর খুশি হয়ে যাবে, অনেকটা জুস হয়েছে যেহেতু। এনাও জুস, জুসটা খেয়ে ঘুমোবো। হ্যাঁ দুধ নয় জুস, এই যে জুস। কি জুস এটা? জুস। কি জুস এটা বাবাই? দুধ। হ্যাঁ দুধ চা। দুধ চা। খেয়ে বলো কেমন হয়েছে। দুধ চা ঠান্ডা হলো কি করে? দুধ চা তো গরম হতো। তুমি বরফ দিয়েছো ওই জন্য। কেমন পাকা, বরফ দিয়েছে ওই জন্য। দুষ্টু। চোখ দুটো পুরো জ্বালা করছে, এত ঘুম পেয়ে গেছে না, ভাল লাগছে না। আর যেহেতু দেরি করে স্নান করলাম, চুল ভিজেছিলাম, চুলটাও প্রচণ্ড ভেজা, কিন্তু এখন আর না শুলে আর শরীরটাকে চালাতে পারছি না। বিশেষ করে খুব ঘুম পেয়ে গেছে, মানে চোখ দুটো জ্বলছে। এ দেখো, এর এনার্জি তো ফুল, একদম ফুল ফর্মে রয়েছে। কেননা সকালবেলা বাবু তো আমার উঠেছে 9:30, ওর রাত যত হোক না কেন ঘুমটা তো সকালে মেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো সেটা হচ্ছে না। কদিন যাবৎ প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানো হচ্ছে 12:30 1টা, আর সকালবেলা উঠে পড়তে হচ্ছে 5:30, কোনোদিনও 6টা। তো এই করে বাবা নড়াস না বাবা। তো এই করে ঘুমটা তো ঠিকঠাক হচ্ছে না, ঘুমের ঘাটতিটা থেকেই যাচ্ছে। আর এখন মোটামুটি 4টে মতো বাজে। ওকে একটুখানি না শোয়ালেই নয়, কেননা না শোয়ালে সন্ধ্যাবেলাটা ঘুমোবে না, কিন্তু ঘ্যান ঘ্যান করবে। আর আমিও যদি এখন একটুখানি না শুই, প্রচণ্ড শরীর খারাপ করবো সন্ধ্যাবেলা। ওই শোয়ার ওঠাই হয়, কিন্তু একটুখানি শুতে হবে। কনিকারি কাজ করে গেল, এখন পুরো কিছুটান শেষ। এখন মা বেটু মোটামুটি 5টা পর্যন্ত তো শোয়া হবে। 1 2 3 4 5। হ্যাঁ চলো শুয়ে পড়ো। আর এই বেটু এমন একটা বদমাইশ হয়েছে না, শুধু খাবার খাওয়াটা আর ঘুমোনোটা মায়ের সাথে ছাড়া করবেই না। চোখে ঘুম চলে আসলেও সেই মাকেই লাগবে, সেই মাকেই লাগবে। সেই বিকেল বেলা আবার কাঁদবো, আর কাঁদলে আমি মারবো। আর এখন একটা বাজে অভ্যেস হয়েছে, তোমাকে এমন একটা আজকে এমন একটা গাঁটটা মারবো আর লাথি মারবো না। শুনলে রোদ্দুর কেমন দুষ্টু ছেলে, শুনলে গাঁটটা মারবে নাকি আমাকে। সব বাটুল দেখে শিখেছে, বাটুল দেখে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ। আর একটু ঠান্ডা পড়ে গেলে দুধ আর ফ্রিজে রাখবো, একেবারে বাইরেই রাখবো। দিয়ে যায় তো 11টা 11:30 নাগাদ, তখন একবার ফুটিয়ে রাখলে বাইরে থাকলে অসুবিধা হবে না। একদিন গরম ছিল তো ফ্রিজেই রাখতাম, এই সময়তে ফোটাতাম। দুধটা তো বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য, তবে এখন রান্নাঘর থেকে পা বের করা যাবে না। দুধের সাথে আমার চরম শত্রুতা, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ফুটছেই না, অমনি যেই রান্নাঘর থেকে যাব ব্যাস পুরো উঠলে দুধেরও 12টা বাজবে, আর এই জায়গাটা পুরো নোংরা করে দেবে। তখন নিজের উপর নিজেরই রাগ হয়ে যায়। তো দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে তবে যেতে পারবো। দুধটা ভালো মতোই ফুটে গেছে, একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, দিয়ে রান্নাঘর থেকে চলে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই একটা ঢাকা দিয়ে যেতে হবে। এই দেখো, এরকম একটা প্লেট দিয়ে অর্ধেক ঢেকে গেলাম। এবারে এই চেয়ারটাকে খালি করার পালা। জামা কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে, এগুলো আবার ভাঁজ করতে হবে। সন্ধ্যা হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। এখন তো 5টার সময়তে সন্ধ্যে লেগে যাচ্ছে, আর এখন বাজে হচ্ছে 6:35। যাই হোক, বর্মশাই তো এখনও আসেনি, কখন আসবে তার কোনো ঠিকও নেই। এবার একটুখানি চা মন করছে। সন্ধ্যাবেলাকার যেটুকু কাজ ছিল হয়ে গেছে। রোদ্দুরকে দুধ দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর চেয়ারটাও ফাঁকা করে নিয়েছি। যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সব শুকিয়ে গেছিলো, ভাজিয়ে গুছিয়ে জায়গা মতো রাখলাম। এখন নিজের জন্য একটুখানি চা বানাবো, সুন্দর করে সেই চাটা খাবো। আর অপেক্ষা করা যাচ্ছে না। আর ও তো আসবে সেই রাত্রি 9টা-10টায়, ততক্ষণে মানে আমি আন্দাজ করছি তার আগে আসলে তো খুব ভালো হয়, এবং পরে আসলে তো গেল। সেই রাতের খাবারও এসে মাঝে মাঝে খাই না। তো যাই হোক, এখন চাটা বানিয়ে একটুখানি খাই। তবে শুধু চা হবে না, হবে হচ্ছে চাকরি। এই শীতকালের সন্ধ্যায় বা সকালবেলাতে একটুখানি চায়ের সাথে কফি মিশিয়ে খেলে না দারুণ লাগে। তোমরা যারা খেয়েছো
তারা তো জানোই টেস্টার, যারা খাওনি অবশ্যই একবার বানিয়ে খেও, দেখবে শুধু চায়ের থেকে বা শুধু কফির সাথে, মানে শুধু কফির থেকে টেস্ট বেশি। খুব একটা বেশি কফি পাউডার দেবো না, এই দেখো সামান্য একটুখানি দিয়েছি 1 কাপের জন্য। আর এখানে বসিয়ে দিয়েছি দুধ চা। চাটাকেও কিন্তু আমি সব কথা ভুলভাল বলছি আজকে, চাটাকেও কিন্তু খুব কড়া করে ফোটাবো না, মানে যতটা চা করতে গেলে ফোটাতে লাগে তার থেকে একটু কম ফোটাতে হবে, তাহলে চায়ের টেস্টটাও পাওয়া যাবে, কফির টেস্টটাও পাওয়া যাবে। এই হয়ে গেল আমার গরম গরম চাফি, কালারটা দেখেই মন ভরে যাচ্ছে। আমি রুটি যাচ্ছি বন্ধুরা। আমার আর কোনো চিন্তা আছে তাহলে? আমার আর চিন্তা নেই। দেখো আমার একটা রুটিকে পুরো নষ্ট করে ছাড়লো, কারণ ওকে করতে হবে, ব্যাস তাই জন্য আমাকে দিতে হবে। এটা কি হচ্ছে? রুটি রুটি এটা রুটি, এটা তুই খাবি। হ্যাঁ এটা তুই হাসছিস তো, এই রুটিটা কিন্তু তুই খাবি। আর একটু আটা দিতে হয়, এটা হয় না আটাও শেষ হচ্ছে। কি বলছিস? একটু আটা দিতে হয় এখানে, তারপর দিতে হয়। তুই কোথা থেকে শিখলি এগুলো? পাপা আমাদের শিখিয়েছে। বাবা, তোর পাপা রান্নাঘরে পা বেরোয়? হ্যাঁ রান্নাঘরে দূর থেকে যায় তোর পাপা। হয়েছে, এবার আমি ইয়েতে দিদি, তাওয়াতে দিদি। হ্যাঁ দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। এই সুন্দর রুটিটা আমার রোদ্দুর করেছে, ভেজে রাখবো, ওর পাপা খাবে। কি ভালো হয়েছে দেখো, সুন্দর হয়েছে। দিদুনও অবাক হয়ে যাবে, এত সুন্দর রুটি করা দেখছে। রাতের খাবার খাওয়ার সময় চলে এসছে, বড়মশাই চলে এসছে, 9টার দিকেই ফিরলো। তো তারপর ওকে একটুখানি চা করে দিলাম, চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেছে। আর এখন রাতের খাবারটা খাবো, কেননা 9:30 বাজে, ওরও খিদে পেয়ে গেছে আর রোদ্দুরকেও খাওয়ানো হয়ে গেছে। তো ভাবলাম খেয়েই নি তাড়াতাড়ি করে। আর এখন না রাতের খাবারটা বেশ তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, যেহেতু সন্ধ্যে থেকে রাত হতে বেশ অনেকটাই সময় পাওয়া যাচ্ছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনই তাই। তবে এই দুদিন একটুখানি ইরেগুলার হচ্ছিল ওর আসা যাওয়ার জন্য, তবে আজকে 9টার মধ্যে ফিরেছে, এটাই অনেক। চলো এবার রাতের খাবারটা খেয়ে নিই। রোদ্দুরকে তো দুধ রুটি খাওয়ালাম, কিন্তু আমরা খাবো চিকেনের ঝোল আর রুটি। চিকেনটা গতকালকের বানানো অনেকটাই ছিল, তো ভাবলাম রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে বড়মশাইয়ের খাবার। তো যাই হোক, চিকেনের ঝোল দিয়ে, পাতলা চিকেনের ঝোল দিয়ে রুটি খাচ্ছি। আরে দেখো ছানা ডিস্টার্ব করতে চলে এসছে। ছানার কিন্তু খাওয়া হয়ে গেছে, কিন্তু বাসি চিকেন বলে ছানাকে দিইনি, তাই ছানার একটু একটু অভিমানও হয়েছে। ধরে বাইরে বের করে দেবো বন্ধুরা। দেখো আজকে কতগুলো দুষ্টুমি তোমাদের চোখে রোদ্দুরে ধরা পড়েছে, সেটা তোমরা দেখো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন খেয়ে নিই রাতের খাবারটা। তো তারই সাথে ভিডিওটা অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।